টাইটেল দেখে বুঝে গেছো আজকে কোন ভিডিও নিয়ে আলোচনা করব। বর্তমানে সবচাইতে হাইপ ক্রিয়েট করা সিনেমা তুফান। এই তুফান নিয়ে আজকে আলোচনা করব। আমরা দেখেছি বর্তমানে রিসেন্টলি ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে এই তুফান সিনেমায় নাকি ভিলেন হিসেবে আরফান নিশুকে নেওয়া হচ্ছে। আসলে কি তাই? আসলে এটা সম্পূর্ণ গুজব। আর রায়হান রাফি বলেছে, এমনকি শাকিব খানও হিমস দিয়েছে যে তুফান সিনেমাতে ভিলেন হিসেবে বা আরো ভালো ভালো চমক আসতে পারে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে তুফান সাইক্লোন হিসেবে আসবে। আমরা দেখেছি আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে ফেসবুকে এত পরিমাণে ভাইরাল হচ্ছে যে তুফান সিনেমায় ভিলেন হিসেবে আফরান নিশু ইয়েস আফরান নিশুকে নেওয়া হয়েছে বা সে থাকবে। আরে ভাই, এটা সম্পূর্ণ গুজব। তুফান সিনেমায় ভিলেন হিসেবে অনেক ভালো একটি চমক থাকবে। এটাও হতে পারে যে যিশু সেনগুপ্ত সেও ভালো একজন ভিলেন। কারণ কি যে রায়হান রাফি কোনো কিছুতেই এই তুফান সিনেমায় কোনো কিছুতেই কমতি রাখে নাই। বলাই যায় যে তুফান হলের ভিতরে সাইক্লোন নিয়ে আসবে। আর যদি বলি সোশ্যাল মিডিয়া, তাহলে তো অলরেডি টর্নেডো শুরু হয়ে গেছে তুফান দিয়ে। ইয়েস, এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার। শাকিব খান চাইলে কি কি করতে পারে তুফান দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে। আমরা চাই তুফান ভালো কিছু হোক। তুফান দিয়ে বাংলা সিনেমাকে নতুন করে চিনুক দর্শকরা। অন্যান্য বাহিরে যারা রয়েছে, অন্যান্য দেশের যারা রয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, তারা তুফান দিয়ে বাংলা ফিল্মকে চিনুক, শাকিব খানকে চিনুক। এটাই তো চাওয়া। এর জন্যই তো কাজ করছেন আমাদের সুপারস্টার। আমরা চাই আমরা যারা দর্শক রয়েছি, শাকিব ভক্ত রয়েছি, তাদের তো শাকিব খানের প্রতি চাওয়ার কোনো সীমা নাই। আমরা চাইছি কি যে শাকিব খান এই সিনেমা করুক, শাকিব খান এর চেয়েও ভালো করুক। ভাই, ভক্ত হিসেবে এটা তো আমাদের চাওয়া থাকবেই। তবে এর বাহিরেও কিছু রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো অনেক অনেক মানুষ চিনুক, ছড়িয়ে যাক তুফান তুফান দিয়ে পুরো দেশে। যাই হোক, যেটা বলতে চেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে যে গুজবটা ছড়িয়েছে তুফান তুফানে আফরান নিশু থাকবে ভিলেন হিসেবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা সম্পূর্ণ গুজব। আর আফরান নিশুর কথা যেহেতু বলছি, সেহেতু আপনাদেরকেও জানিয়ে দেই যে আজকে আফরান নিশুর দীর্ঘ 1 বছর পর আফরান নিশুর একটি সিনেমার নাম ঘোষণা আসছে আজকে রাতে। হতে পারে 9টা-10টার দিকে এরকম একটি ঘোষণা আসবে নতুন সিনেমার। এটাও করে প্রযোজনা করছে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই আর চরকি, এই দুই সংস্থা। এসবিএফ থাকবে না, অর্থাৎ এটা ইন্ডিয়া রিলিজ পাবে না, বাংলাদেশের জন্য তৈরি করা হচ্ছে। এর জন্য আফরান নিশুকে স্বাগতম জানাই। সে ভালো কিছু করুক, বাংলা সিনেমার জন্য ভালো কিছু করুক। এখন কথা হচ্ছে, আপনারা যারা লাইভটি দেখছেন,
এখানে অনেকেই রয়েছেন শাকিব খানের ভক্ত। তারা চান যে আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার আরো উন্নতি করুক, আরো ভালো কিছু করুক। ইয়েস ম্যান, এই তুফান দিয়ে তিনি ভালো কিছুই করবে। এই তুফান দিয়েই শাকিব খানকে নতুন করে চিনবে অন্যান্য দেশের লোক। আহ, বেশি কিছু বলতে চাই না, আহ, তবে এইটুকু বলতে চাই যে তুফান আরো সামনে এগিয়ে যাক, তুফান আরো ভালো কিছু করুক, এটাই তো চাওয়া। যাই হোক, যেটা বলতে যে যার জন্য আজকে লাইভে আসা, এই নিউজটাই আপনাদেরকে দিচ্ছি যে আহ, তুফানে ভিলেন হিসেবে আম, আফরান নিশো থাকছে না। আমার ডিয়ার হরমুজ ভাই বলছে, ভাই বিগ ফ্যান শাকিব খান অ্যান্ড ইউ। থ্যাংক ইউ ভাই। আহ, কি বলবো আপনাকে, আম, আমরা আসলেই হরমুজ ভাই উনি শাকিব খানের অনেক বড় একজন ভক্ত। আহ, আসলে যারা আমার লাইভটা দেখে তারা সবাই শাকিব খানের ভক্ত। তবে এর ভিতরে আছে না যে আমার পরিচিত, আমি চিনি যে কে শাকিব খানের ভক্ত। আবার অনেকে আছে শাকিব খানকে পচায়। আরে ভাই, সমালোচনা তো তার জন্য তাকে নিয়েই হয়, যে সামনে এগিয়ে যেতে চায়। আর আমরা বাঙালি, কথায় আছে একটা, খাস বাংলায় কথা বলি, ঠিক আছে, শুদ্ধ ভাষা না বলি। আমরা যারা সামনে আগায় যাইতে চাই, তা করে পাও টাইম না কেউ কেউ পিছনে নিচে নামায়। এইটা হইতাছে আমাগো বাঙালির একটা ধর্ম। আমরা চাই না যে আহ, কেউ সামনে এগিয়ে গেলে তাকে পিছনে টেনে আনুক। যেমন দেখুন, আপনি যদি খেয়াল করেন কালকের ঘটনাটা, তুফান দিয়ে যেই সাইক্লোন, তুফান দিয়ে যেই টর্নেডো এই বাংলাদেশে যে তৈরি হয়েছে, শাকিব খান যখন গতকালকে ঢাকা এসেছে, গতকালকে না তো পরশুদিন, তো উচিত ছিল বাংলাদেশের যারা ভালো ভালো ডিরেক্টর রয়েছে, বাংলাদেশের যারা ভালো ভালো আহ, প্রযোজক রয়েছে, বাংলাদেশের যারা ভালো ভালো অ্যাক্টরস রয়েছে, আহ, তারা শাকিব খানকে স্বাগতম জানাবে। আসলে আমরা কিন্তু আমাদের চোখে কিন্তু এমন তেমন কেউ পড়ে নাই যে শাকিব খানের অনেক দিন পর তুফানের শুটিং সেট ছেড়ে শাকিব খানের কাছে হারলেনের প্রমোশনের জন্য এসেছেন শাকিব খান। শাকিব খানকে স্বাগতম জানাবে এরকম কিন্তু চোখে পড়ে নাই। এটাই হচ্ছে আমাদের বাঙালির ধর্ম। যাই হোক, লাইভটা বেশি বড় করতে চাই না, তবে এইটুকু বলতে চাই যে তুফান আরো সামনের দিকে এগিয়ে যাক, তুফান ভালো কিছু করুক তুফান দিয়ে শাকিব খান। আর আমরা চাই এরপর থেকে শাকিব খান যেন এরকমই সিনেমা করে, তুফানকে সাইক্লোন আকারে আপনারাই পারবেন, আমরা দর্শকরাই পারবো রূপান্তরিত করতে। যাই হোক, আপাতত বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।